আসসালামু আলাইকুম। দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগৃহীত তথ্য ডেইলি হাইলাইটস এমসিকিউ ১৯ ফেব্রুয়ারি ২০২৫। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতার ১২তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? সঠিক উত্তর গ বাংলাদেশ। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের টিম আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে? সঠিক উত্তর খ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ৩ নাম্বার, আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতার আয়োজক সংস্থার নাম কি? সঠিক উত্তর ক WOFSA। বাংলাদেশের চ্যাম্পিয়ন টিমের নাম কি? সঠিক উত্তর ক টিম ব্ল্যাক পার্ল। ৫ নম্বর প্রশ্ন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের স্লোগান কি? সঠিক উত্তর খ জাগো বাহে তিস্তা বাঁচাই। ৬ নম্বর, তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচি কত তারিখে শুরু হয়েছে? সঠিক উত্তর খ ১৭ ফেব্রুয়ারি ২০২৫। ৭ নম্বর প্রশ্ন, জুলাই অভ্যন্তরে সর্বকনিষ্ঠ শহীদদের নাম কি? সঠিক উত্তর ক শহীদ মোহাম্মদ। ৮ নম্বর প্রশ্ন, সর্বকনিষ্ঠ শহীদ কোন জেলার বাসিন্দা ছিলেন? সঠিক উত্তর রাজশাহী। ৯ নম্বর প্রশ্ন, নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ এর আয়োজক দেশ কোনটি? সঠিক উত্তর খ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ১০ নম্বর প্রশ্ন, নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর উদ্বোধনী ম্যাচ কাদের মধ্যে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর খ নিউজিল্যান্ড ও পাকিস্তান। ১১ নম্বর প্রশ্ন, কত বছর পর পাকিস্তানে আইসিসি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর গ ২৯ বছর। ১২ নম্বর প্রশ্ন, নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর উদ্বোধনী ম্যাচের তারিখ কত? সঠিক উত্তর ১৯ ফেব্রুয়ারি ২০২৫। ১৩ নম্বর প্রশ্ন, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণির নাম পরিবর্তন করে কী নাম রাখা হয়েছে? সঠিক উত্তর ক ইনার রিং সড়ক। ১৪ নম্বর প্রশ্ন, শহীদ শেখ রাসেল শিশু পার্ক কলাবাগানের নাম পরিবর্তন করে কী নাম রাখা হয়েছে? সঠিক উত্তর ক কলাবাগান শিশু পার্ক। ১৫ নম্বর প্রশ্ন, মেয়র শেখ তাপস সেতুর আগের নাম কী ছিল? সঠিক উত্তর ক কামরাঙ্গীর চর ব্রিজ। ১৬ নম্বর প্রশ্ন, হোসেন শহীদ সরোয়ার্দী শিশু পার্কের আগের নাম কী ছিল? সঠিক উত্তর ক শহীদ জিয়া শিশু পার্ক। ১৭ নম্বর প্রশ্ন, দ্য সাউন্ড ওয়ান প্ল্যাটফর্মটি কোন ধরনের কন্টেন্ট ডিস্ট্রিবিউশন সুবিধা প্রদান করে? সঠিক উত্তর ক মিউজিক, অডিও, ভিডিও। ১৮ নম্বর প্রশ্ন, দ্য সাউন্ড অন প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর ক রুমেল আহমেদ। ১৯ নম্বর প্রশ্ন, ভারতের জন্য কত ডলারের আর্থিক সাহায্য বন্ধ করা হয়েছে? সঠিক উত্তর খ ২১ মিলিয়ন ডলার। ২০ নম্বর প্রশ্ন, জো বাইডেন প্রশাসন বিশ্বব্যাপী গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করতে কত ডলার বরাদ্দ করেছিলেন? সঠিক উত্তর গ ৪৮৬ মিলিয়ন ডলার। ২১ নম্বর প্রশ্ন, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? সঠিক উত্তর ক রেখা গুপ্তা। ২২ নম্বর প্রশ্ন, যুদ্ধ ইউক্রেনের মোট খরচ কত হয়েছে? সঠিক উত্তর খ ৩২০ বিলিয়ন ডলার। ২৩ নম্বর প্রশ্ন, ইউক্রেনের করদাতাদের কাছ থেকে কত ডলার এসেছে? সঠিক উত্তর খ ১২০ বিলিয়ন ডলার। ২৪ নম্বর প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ থেকে ইউক্রেন কত ডলার পেয়েছে? সঠিক উত্তর গ ২০০ বিলিয়ন ডলার। এই ছিল আমাদের আজকের মতো ডেইলি হাইলাইটস। আপনারা অনলাইন এবং পত্রিকা থেকে নিয়মিত এমন কুইজ প্রশ্ন পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।